আমার শাশুড়িমা বলতেন যে কাজের নাম কর। তখন কিন্তু সংসার জীবনে অত অভিজ্ঞতা হয়নি বলে কথাটার মানে বুঝতে পারতাম না। এখন বুঝেছি যে কাজের নাম কর কেন বলতেন। তো এই কারণেই যখন যখন মনে হয় যে কোনো কাজ করব তো সেই কাজটা সঙ্গে, সঙ্গে করে নেওয়াই ভালো। গুড মর্নিং সবাইকে। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে দেখো সমস্ত কাজ-বাজ সবকিছু করতে শুরু করেছি এই কারণে, কারণ আমার ৩ দিন স্কুলটা ছুটি ছিল। আর কোনটা রাখি আর কোনটা করি বুঝতে পারছি না। তো কাজ করতে, করতে শরীরটাও হাঁপিয়ে গেছে প্রচণ্ড। তারপরে আমাদের খাওয়ারও টাইম হয়ে গেছে। খেতে বসেছি আমরা। পর দুপুরে একটু ভাত নুন দিয়ে ছাদে এসেছিলাম। তো আমি বাড়িতে থাকি না দেখে গাছগুলোরও পরিচর্যা করা হয় না সেভাবে। আর যখনই সময় পাই তখনই আমি এই ছাদে এসে গাছগুলো পরিচর্যা করি। আর সন্ধ্যের সময়তে আমার মেয়ের ঘরটা একটু গুছিয়ে দিলাম। কারণ ওর ঘরটা একটু অগোছালো হলেই ও একটু চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তারপর বাকি কাজগুলো সেরে সন্ধ্যের দিকে আমরা মা মেয়েতে একটু বেরিয়েছিলাম। তো কিছু কেনাকাটা ছিল। তাই চলে আসলাম লাইব্রেরিতে এসে কিছু জিনিস কিনে দিলাম, বই আর খাতা। আর ও না বলছে ফুচকা খাবো। তো ফুচকাটা ওখানে আর খাওয়া হয়নি, বাড়িতেই নিয়ে চলে আসো। যেহেতু শনিবার ছিল আমিও খাইনি, ছেলেও খায়নি। আর এই যে দেখো ফুচকা খাওয়ার জন্য কেমন আসছে, ঝালের চোটে পালাচ্ছে, মুখে দিয়ে কিন্তু খেতে পারছে না। আর দেখো সবজি কাটতে বসেছে, কীভাবে অত্যাচার করছে আমাকে। আলু ছুটছে, আলু ছোড়াছুড়ি শুরু করেছে। এইভাবে সারাদিন মানে আমাদের পিছনে পড়ে থাকে ও। আর রাত্রে আমি করেছিলাম সোয়াবিন আলুর পাতলা করে ঝোল। শনিবার যেহেতু আমরা আর কোনো কিছু সেরকম